বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইউজিসি নেট সেট জেনারেল পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, এই কমিউনিকেশন মানে আমরা জানি যে তথ্যের আদান প্রদান, কোনো ইনফরমেশনকে সেটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, এই কমিউনিকেশনের সঙ্গে দুটো শব্দ জুড়ে আছে, সেটা হচ্ছে কমিউনিউস আর একটা হচ্ছে কমিউনিকেয়ার। কমিউনিউস মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড আর কমিউনিকেয়ার মানে হচ্ছে ইনফরমেশন শেয়ার। এবং এই দুটো হচ্ছে কিন্তু ল্যাটিন ওয়ার্ড। অনেক সময় এটা পড়তে পারে যে এটা কি ধরনের শব্দ, সেক্ষেত্রে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। আমি এখন যেটা আলোচনা করব স্টেপস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের যে একটা সার্কেল আছে সেই সার্কেলটা আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা শুরুটা হচ্ছে কোথা থেকে না, শুরুটা হচ্ছে এই সেন্ডার বা ইনকোডার, অর্থাৎ যে মেসেজটা পাঠাবে। ধরো আমি কাউকে কিছু লিখছি বা কিছু বলছি, তাহলে আমি হচ্ছি সেন্ডার বা ইনকোডার, মানে আমি কোনো মেসেজ ইনকোড করছি, মানে তাকে দিচ্ছি। তাহলে যে পাঠাবে সে হচ্ছে কি, তাকে আমরা বলছি সেন্ডার বা ইনকোডার। সে কি করলো না, মেসেজটাকে ইনকোড করলো। মানে ধরো আমি যদি হোয়াটসঅ্যাপে কাউকে বলি, তাহলে আমি হচ্ছি সেন্ডার বা ইনকোডার। তাহলে ইনকোডিং মানে আমি কিছু টাইপ করছি, ঠিক আছে, সেটা অর্থাৎ ইনকোড করছি, কোনো মেসেজ আমি ইনকোড করছি। তারপরে কি না, এটা পাঠানোর জন্য একটা চ্যানেল লাগে, চ্যানেল, অর্থাৎ সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, মেল হতে পারে, কোনো মাল্টিমিডিয়া হতে পারে, যাই হোক না কেন, যখন কেউ কোনো বার্তা পৌঁছায় তাতে একটা মিডিয়াম লাগে, একটা চ্যানেল লাগে। তো সেই চ্যানেলটার কথা বলা হয়েছে। এবং এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে অনেক সময় কি যে কমিউনিকেশন ব্যারিয়ার্স বলে একটা জায়গা তৈরি হয়, যে কমিউনিকেশনের বাধা কি, সেটা এই বাধাটা কিন্তু যত কিছু বাধা সেটা কিন্তু এই চ্যানেলেই তৈরি হয়। সেটা আমি ধরো কিছু বলছি, ধরো আমি এখন তোমাদের সামনে এই ভিডিওটা করছি, আমার পাশে যদি কোনো সাউন্ড আসে তাহলে এটা কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা হবে। অর্থাৎ আমি যে বার্তাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে পাশে সাউন্ড হলে সমস্যা হবে। কিংবা আমি ধরো এটা লিখছি, এক্ষেত্রে যদি কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয়, কোনো অর্থগত যদি মিনিং এর যদি অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এরকম অনেক বাধা কিন্তু তৈরি হতে পারে। তারপরে কি না, তারপরে হচ্ছে ডিকোডিং, অর্থাৎ যে মেসেজটা প্রাপ্ত হচ্ছে, ডিকোড করছে, তাকে আমরা কি বলছি, রিসিভার বা ডিকোডার। অর্থাৎ যার কাছে পৌঁছচ্ছে মানে হচ্ছে ডিকোড হচ্ছে, যে ডিকোড করছে বা যে গ্রহণ করছে তাকে আমরা কি বলছি, রিসিভার বা ডিকোডার। ঠিক আছে, এবারে যখনই এই যে সেন্ডার যে মেসেজটা পাঠালো চ্যানেলের মধ্য দিয়ে, সেটা পৌঁছলো কার কাছে না, সেটা পৌঁছালো রিসিভার বা ডিকোডারের কাছে পৌঁছলো। এবার রিসিভার যদি তখনই কোনো রেসপন্স করে, সেই মুহূর্তে ধরো তার কাছে পৌঁছচ্ছে, সে যদি কোনো রেসপন্স করে, যে আমি ধরো বললাম কাউকে এসএমএস করি তুমি কেমন আছো, তার কাছে পৌঁছলো, সেটা পৌঁছানোর পরে বললো হ্যাঁ ভালো আছি, তখন সে যখন সেটা দিচ্ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেও কিন্তু আবার ইনকোডার হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা সার্কেল, মানে এই রিসিভারের কাছে যখন কোনো মেসেজ আসছে, রিসিভার যখন আবার কোনো রেসপন্স করছে, সেক্ষেত্রে কিন্তু রিসিভার কিন্তু আবার হয়ে যাচ্ছে সেন্ডার। অর্থাৎ এইভাবে কিন্তু সেন্ডার থেকে চ্যানেল থেকে রিসিভার থেকে এভাবে একটা সার্কেলের মধ্যে থাকে। এবং এক্ষেত্রে আমি এখানে লিখে দিয়েছি এটা SMCR, অর্থাৎ সেন্ডার, তারপরে মেসেজ, তারপরে চ্যানেল, তারপরে হচ্ছে রিসিভার। রিসিভার সে রেসপন্স বা যখন ফিডব্যাক দেবে, সেক্ষেত্রে কিন্তু সে আবার পুনরায় সেন্ডার বা এনকোডার হয়ে যাবে। এই সার্কেলের মধ্য দিয়ে কিন্তু কমিউনিকেশন প্রক্রিয়াটা হচ্ছে। এবার আমরা দেখে নেব কমিউনিকেশনের যে স্টেপ গুলো আছে, সেটা আমরা একটু দেখে নেব। এটা আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেপে যে ভাগ করা হয়, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বালটা কি, মানে আমি যে মুখে বলছি, যদি কিছু লিখে দিই, লিখে বা মুখে যদি কিছু কমিউনিকেশন করি, মানে আমি কারোর সঙ্গে ধরো কিছু মুখে কিছু কথা বলছি, বা আমি ধরো তাকে কিছু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভার্বাল। আর নন ভার্বাল মানে সেখানে কোনো লেখা কিংবা কোনো কথা বলা নেই, কিছু নেই। এগুলো আমরা দেখে নেবো এর ভাগটা। ভার্বালে কি হয় না, ভার্বালে দুটো ভাগ, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে রিটিন। ওরাল মানে যদি কোনো ভিডিও, মানে আমি যেমন ভিডিওতে এটা ভার্বালি বলছি, মানে ওরালি কিছু বলছি, বা রেডিওতে যখন আমরা কিছু শুনছি, সেটা তো আমরা শুনছি, মুখে কিছু বলছে শুনছি। টেলিভিশনেও আমরা দেখবো যে মুখে কিছু বলছে, সেটা শুনছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিন্তু এই ভিডিও, রেডিও, টেলিভিশন বা আমরা যা কিছু শুনছি, কোনো কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো খবর পড়ছে কেউ টিভিতে, সেগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে ওরাল, মানে ভার্বাল কমিউনিকেশন, তার মধ্যে ওরালে পড়ছে।
আবার ভার্বালের মধ্যে রিটিনও পড়ছে, যেমন ধরো আমি ইমেলে কাউকে কিছু বলছি, লিখে পাঠাচ্ছি, ইমেল করে দিচ্ছি যে আমি ভালো আছি, কিংবা কাউকে চিঠিতে লিখে দিচ্ছি, কিংবা কাউকে আমি কোনো রিপোর্ট বলছি, মেমো, ফ্যাক্স, এগুলো সবই কিন্তু যখন আমি কিছু লিখিত আকারে কিছু বলছি, লিখে কাউকে কিছু বলছি, আমার অবস্থান আমি জানাচ্ছি, তখন সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু ভার্বাল, কিন্তু সেটা রিটেন কমিউনিকেশন। নন ভার্বালের ক্ষেত্রে সেখানে কি না, সেখানে কোনো মুখে কিছু বলবো না, লিখেও কিছু বলবো না, মানে আমি চুপ, আমি একবারে চুপ, আমি কিছু জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা কি না, আমার অনেক সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অনেক সময় বলি মানে ভালো আছি, বা আমি কিছু বলছি, কিছু মুখে বলছি না, কিছু বলছি, আমরা ডাকছি কাউকে, অর্থাৎ আমি বডির এক্সপ্রেশনের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে নন ভার্বাল। জেস্টার, অনেক সময় যারা ধরো কথা বলতে পারে না, নানা রকম ভাবে আকার ইঙ্গিতে, মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে কি বলতে চাইছে, তার খিদে লাগছে, কারোর খিদে পাচ্ছে, বা কারোর সে বেড়াতে ইচ্ছে করছে, বা ঘুমোতে, যেমন বাচ্চারা সে ঘুমোতে যেমন না, এবারে ও ঘুমোবে, বাচ্চা তো কথা বলতে পারে, কিন্তু অনেক মা বলে এবারে ঘুমোবে, এবার ঘুম চলেছে, কেন আছে ওই জেস্টারের মধ্য দিয়ে ইঙ্গিতে বুঝতে পারছে ব্যাপারটা। তারপরে কি না, মুড অফ ফেসিয়াল, অনেক সময় আমরা বলি না মুখটাকে এরকম করে দেয়, মুখটাকে রাগত করে দেয়, কিছু বলছে না, এরকম করে গম্ভীর হয়ে যাচ্ছে, মানে রেগে গেছে, হাসছে। তো এইরকম যে মুড, আমাদের মুডের উপরে আমরা নির্ভর করে, কেউ হাসছে, কেউ আনন্দে আছে, কারণ তোর মুডটা বেশ ভালো আছে, মানে কি সে খুশিতে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ডলেস কমিউনিকেশন, মানে কোনো অর্থাৎ শব্দ এখানে নেই, আমরা শব্দহীন ভাবে যে কমিউনিকেট করি, সেক্ষেত্রে সেটাও কিন্তু হয়ে যাচ্ছে এই নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশন দুটো ভাগ, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে।